আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অন্তোদয় দিবস উপলক্ষে গতকাল পুরাতন আগরতলা ব্লকের মেখলিপাড়া গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে অন্তোদয় পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। অন্তোদয় পরিবারগুলি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যথাযথভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে রাজ্যপাল খোঁজ খবর নেন। সুবিধাভোগীরা জানান তারা বিদ্যুৎ, পানীয় জলের সুবিধা, আবাস ও শৌচালয়ের সুবিধা সরকারের কাছ থেকে পেয়েছেন। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারত কার্ডও তাদের দেওয়া হয়েছে। ন্যায্য মূল্যের দোকান থেকে তারা নিয়মিতভাবে বিভিন্ন পণ্য সামগ্রী পাচ্ছেন বলেও জানান। এ অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার, পুরাতন আগরতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, মেখলিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। টিসিএস গ্রেড 2 থেকে গ্রেড 1 এ অ্যাডহক পদোন্নতি পেলেন 32 জন অফিসার। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উপসচিব এস.কে. দেববর্মা গতকাল দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। ধলাই জেলার জেলা ও দায়রা বিচারকের দায়িত্ব পাচ্ছেন ধীমান দেববর্মা। তিনি বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রধান সচিবের দায়িত্বে আছেন। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পান্ডে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধলাই জেলার বর্তমান জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার আগামী 30 সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। তার জায়গায় ধীমান দেববর্মা জেলা ও দায়রা বিচারকের দায়িত্ব নেবেন। আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে। গতকাল আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এবছর পর্যটন দিবসের মূল থিম বা ভাবনা হল পর্যটন এবং শান্তি। পর্যটন নিগমের উদ্যোগে আজ গান্ধীগ্রাম স্থিত সান্ধুনির বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে একটি ফেম ট্যুর করা হবে। আমতলী বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন করানো হবে। পর্যটন মন্ত্রী জানান, 27 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় উজ্জ্বল প্রসাদ প্রাঙ্গণে 3 দিনব্যাপী পর্যটন দিবস উদযাপনের সমাপ্তির দিনে মূল অনুষ্ঠানটি আয়োজন করা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। এবারের বন্যায় যারা সাহসিকতার সঙ্গে মানুষের জীবন রক্ষা করেছেন সেই বীরদের সম্মান জানানো হবে। ওই দিন সকালে একটি শান্তি র্যালিও আয়োজন করা হবে। এই র্যালির সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের 10 বছর পূর্ণ হওয়ার প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন যে মেক ইন ইন্ডিয়া 140 কোটি ভারতীয়দের সম্মিলিত সংকল্পের মাধ্যমে দেশকে একটি উৎপাদন এবং উদ্ভাবনী শক্তি কেন্দ্রে রূপান্তরিত করার চিত্র তুলে ধরে তিনি সমস্ত সম্ভাব্য উপায়ে মেক ইন ইন্ডিয়াকে উৎসাহিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গত 1 দশক ধরে এই আন্দোলনকে সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সবাইকে তিনি সাধুবাদ জানান। দ্য হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশন এবং দ্য পিরিয়ড সোসাইটি অব ত্রিপুরার যৌথ উদ্যোগে গতকাল একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রাত্যহিক স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়। 14 থেকে 18 বছর বয়সী প্রায় 50 জন মহিলা এবং মেয়েরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সামগ্রী এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধিত করা হয়। দ্য হিউম্যান সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বর্ণালিকা রায় বলেন, সমাজ কল্যাণে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ এবং এই ধরনের অমানবিক ঘটনা বন্ধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি জানিয়ে গতকাল শান্তিরবাজার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে মগ সোসিও কালচারাল অর্গানাইজেশন ও চাকমা সোসিও কালচারাল অর্গানাইজেশন। এর আগে শান্তিরবাজার শহরে একটি মিছিলের আয়োজন করা হয়। পরে মগ সোসিও কালচারাল অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড থাইলু মগের নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দক্ষিণ জেলার ইসমক ব্লকের দক্ষিণ সোনাইছড়িতে গতকাল ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন প্রকল্পে গড়ে ওঠা স্বসহায়ক দলের পরিচালিত মা দুর্গা ক্যান্ডেল ইউনিটের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ সোনাইছড়ি কমিউনিটি হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ইসমক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুকর প্রমুখ উপস্থিত ছিলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল জিরানিয়ার অগ্নিবীণা হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জিরানিয়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় 9 বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় 9 বুলেটস ক্লাব 3-1 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্তার কারণে রাজ্যে এই বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।
জানান।